এখন আমরা দেখব ডিকোডার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় টিনকের কার্ড দিয়ে। এটা হচ্ছে ডিকোডার একটা ট্রুথ টেবিল দেওয়া আছে এখানে, এখানে সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে আর কি। তো প্রথমে চলে আসি ডিকোডার ক্ষেত্রে আমি যখন এনেবল দিব, এনেবল যখন 1 হবে তখন আমার ডিকোডারটা অ্যাক্টিভ হবে। এনেবল যখন 0 হবে আমার ডিকোডার আমি ইনপুট 0 1 যাই দিই না কেন আউটপুটে সব 0ই থাকবে আর কি। তাহলে আমরা হচ্ছে অবশ্যই এনেবল নিব, আর হচ্ছে বাকি তো আমার বাকিগুলো নিতেই হবে, মানে এনেবল থাকবে আমার ইনপুটের সাথে। তাহলে আমার যদি এটা 2 to 4 ডিকোডার, তার মানে আমি দুইটা ইনপুট পাবো, আর আউটপুট আমার কয়টা হবে? আউটপুট হবে আমার 4টা আউটপুট হবে, y0 to y3, w1 to w0। তাহলে আমি 0 0 0 0 1 1 0 1 আমি ইনপুট কম্বিনেশন লিখবো, আউটপুটের জন্য আমি সিকোয়েন্সিয়ালি কোনাকুনি সব 1 লিখে যাব। এটা 1 এর জন্য আমি 0 পাবো, এটা 1 এর জন্য হচ্ছে আমি এখানে 1 পাবো, এটা 1 এর জন্য আমি 2 পাবো, এটা 1 এর জন্য আমি 3 পাবো। আমাদের আরো বেশি হইতো তাহলে আমি এখানে 0 থেকে 8 পর্যন্ত লিখতাম। সাপোজ ধরেন আমি চিন্তা করতেছি আমি হচ্ছে 3 to 8 ডিকোডার করতে চাই। সো 3 to 8 ডিকোডার করতে হলে কি করতে হইতো? এখানে w0 w1 w2, আর এখানে হচ্ছে w0 থেকে w7 পর্যন্ত পাইতাম এবং কোনাকুনি সব 1 দিয়ে দিতাম, আর এখানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত লিখতাম। এটা হচ্ছে বেসিক। তাহলে হচ্ছে আমার যেহেতু এটা 2 to 4 ডিকোডার, সো আমি দুইটা ইনপুট পাবো এবং সেই অনুযায়ী 4টা আউটপুট পাবো, সেই অনুযায়ী 4টা আউট পাবো, আর এখানে হচ্ছে এনেবল থাকবে। তাহলে সাপোজ চিন্তা করেন আমি যদি y0 পাইতে চাই, তার মানে কি আমার w1 বার w0 বার লাগবে, সাথে হচ্ছে একটা এনেবল লাগবে। তাহলে এনেবল w1 বার w0 বার, সেটা হচ্ছে আমার y0 এর জন্য। সো y0 এর জন্য w1 বার w0 বার আর সাথে এনেবল গুণ হবে। আবার এই যে এই y1 এর জন্য আমার w1 বার w0 সাথে আমার এনেবল লাগবে, w1 বার w0 সাথে হচ্ছে আমার এনেবল লাগবে। তো এরকম করে হচ্ছে আমি 4টা আউটপুট y0 y1 y2 y3 এই 4টা আউটপুট পেতে পারি দুইটা ইনপুট থেকে। তাহলে এখন চলে আসি আমরা, তাহলে আমাদের কি করতে হবে? সাপোজ ধরেন আমি যদি এটা নেই, তাহলে এনেবল এর সাথে w1 বার w2 বার, এই w0 বার w0 বার w1 বার দুইটা বার করে ফেললাম, বারের সাথে আমি এনেবলটাকে গুণ করলাম। তার মানে প্রথমে আমার এই দুটাকে অ্যাড করতে হবে, যে রেজাল্ট পাবো তার সাথে হচ্ছে আমার এনেবলটাকে অ্যাড করতে হবে, অথবা এনেবলের সাথে w0 বারকে গুণ করব, যে রেজাল্ট পাবো তার সাথে w1 টা আমি গুণ করে ফেললে আমি w0 পাবো আর কি। তো এখন আমরা ইমপ্লিমেন্ট করে দেখি যে আমার ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা আর কি। তো এর জন্য আমি টিনকের কার্ডে চলে যাব, www.tinkercad.com এ চলে যাব। হ্যাঁ, এখানে সার্কিটে গিয়ে হচ্ছে এই টেমপ্লেটটা পাবো। কিভাবে পাবো সেটা আমরা ডিটেইলস জানি, এখন আমি যাচ্ছি না ওই ডিটেইলসে। তো প্রথমে আমি ব্রেডবোর্ড নিয়ে নিলাম, আমি ব্রেডবোর্ড একটু বড়টাই নেই, হ্যাঁ, কারণ এখানে হচ্ছে আমার হচ্ছে আইসি লাগবে এবং কানেকশন একটু বড় হবে আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে আউটপুট 4টা হবে, সো এই ক্ষেত্রে আমি বড়টাই নিয়ে নিলাম। সো বড়টা আমি নেওয়ার পরে এখন আমরা চলে আসি, আমরা হচ্ছে কিসের সাথে কি নিব? আমরা প্রথমে নিব হচ্ছে আমরা ব্রেডবোর্ড বড়টা নিলাম, এখন নিব হচ্ছে আমি পাওয়ার নিব। সো পাওয়ার আমি নিচ থেকে পাওয়া যায়, এটা কমন যেহেতু সো এখানে থাকবে। ওকে, সো আই নিড টু চেক ফ্রম হিয়ার POW পাওয়ার, এই তো এখন আমার শর্ট হয়ে গেছে, আমি এখন আরো ইজিলি পাইতে পারি। তো এই যে পাওয়ার পেয়ে গেছি, দ্যাটস গুড। পাওয়ারটা আমি বসাই, পাওয়ারের পরে আমি বসাবো আমার কি লাগবে? এলইডি লাগবে, এলইডি 4টা লাগবে। সো আমি 4টা এলইডি নিব, একটা এলইডি এটা কপি করি, কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দুইটা এলইডি। ওকে, কন্ট্রোল ভি, 3টা এলইডি। আমি কন্ট্রোল ভি দেই, আমি হচ্ছে আমি 4টা এলইডি পেয়ে যাবো আর কি। আচ্ছা, সাথে আমার কি লাগবে? সাথে হচ্ছে আমার এন্ড গেট লাগবে, কারণ হচ্ছে আমার এখানে এন্ড গেট লাগবে, কারণ সবগুলো হচ্ছে এন্ড গেট, এন্ড অপারেশন এন্ড অপারেশন এন্ড অপারেশন এন্ড অপারেশন। তো আমার এন্ড গেট লাগবে, আর এন্ড গেটের আইসি হচ্ছে কত? 08। সো 74LS08, 74LS08 08। সো আমি এন্ড গেটের আইসি পেয়ে যাবো। এই তো এটা হচ্ছে আমার এন্ড গেট। তো একটা এন্ড গেট দিয়ে আমি মোটামুটি চারটা আহ চারটা চারটা 4টা গেট পাইতে পারি, মানে একটা আইসি দিয়ে আমি 4টা গেট পাইতে পারি। সো আমি দুইটা আইসি নিব যেহেতু আমি পুরোটা করতে চাই। আমি অর্ধেক দেখাবো, হ্যাঁ, আমি হচ্ছে y0 y1 কিভাবে পাই সেটা দেখাবো, বাকিগুলো আপনারা ট্রাই করবেন, y2 y3 কিভাবে পান সেটা ট্রাই করবেন আর কি। তাহলে আমি জাস্ট y0 y1 যেহেতু নিচ্ছি, তো আমার একটা গেটে হয়ে যাচ্ছে, বাট আমি যদি সবগুলো করতে চাই তখন হচ্ছে আমার সবগুলো দেখানো লাগতো আর কি। তাহলে চলে আসি, আমি হচ্ছে 7টাকে গ্রাউন্ড করলাম, এটাকে হচ্ছে ভিসিসি করলাম, এটাকে আমি চেঞ্জ করে দেই, এটা রেড দেই। তারপর হচ্ছে আমি এখানে মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করাই দেই, প্লাস যেটা ছিল প্লাসের সাথে আমি প্লাসটাই কানেক্ট করাই দেই, এবং কালারটা হচ্ছে আমি রেড দিয়ে দেই। তারপর হচ্ছে এগুলো লাইট গুলো সবগুলোকে হচ্ছে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করাই, লাইট সবগুলোকে হচ্ছে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করাই, এটাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করাই। ওকে, দ্যাটস গুড, এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করাইলাম। এরপর আমি কি করব যে হচ্ছে এটার সাথে হচ্ছে এটা প্লাস ছিল, প্লাসটা হচ্ছে আমি প্লাসের সাথে কানেক্ট করাবো, তার মানে প্লাসটা প্লাসের সাথে কানেক্ট করাবো। এখানে যে মাইনাস ছিল সেই মাইনাসটা হচ্ছে আমি মাইনাসের সাথে কানেক্ট করে দিব, এই যে শর্ট করে দিলাম আর কি আমরা। ওকে, দ্যাটস গুড, এটা যেহেতু প্লাস আমি এটা রেড দিয়ে দেই। ওকে, আমার নেওয়া হয়েছে। এখন আমরা চলে আসি, আমাদের হচ্ছে একটা সুইচ লাগবে, সুইচের জন্য আমরা কই যাবো? এখানে চলে আসি।
SWITCH সুইচ, সুইচ লিখে সার্চ দিলাম, এই তো আমরা এখানে অনেক সুইচ পেয়ে গেছি। আমরা এটা 4টা ইনপুটের সুইচ নিয়ে নিলাম। তাহলে আমার এখানে একটা এনেবল লাগবে আর 2টা ইনপুট লাগবে, W0 লাগবে, W1 লাগবে, একটা এনেবল লাগবে। তো আমরা এনেবলটা 4 নম্বরে ধরে নিই, আর W0 W1 টা আমরা ধরে নিব হচ্ছে কত, 1 আর 2 নাম্বার, বা W0 1 আর 2 নাম্বার পিন, 1 আর 2 নাম্বার সুইচ। তাহলে Y0 থেকে Y3, তাহলে আমরা মার্ক করি, হ্যাঁ, এটা হচ্ছে আমার Y0, এটা হচ্ছে আমার Y0, এটা হচ্ছে আমার Y0, আর হচ্ছে লাস্টটা হচ্ছে আমার Y3, আর মাঝখানে একটা হচ্ছে Y1 Y2। সো দুইটা মার্ক করে ফেললে মাঝখানে দুইটা আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমার Y3। তাহলে আমরা Y0 পাইলাম, Y3 পাইলাম, আর এটা হচ্ছে Y1 Y2 হয়ে গেছে। সো আমরা এখানেও যদি মার্ক করতে চাই, এখানে হচ্ছে আমাদের যে লাস্টটা থাকবে 4 নাম্বার পিন, 4 নাম্বার পিনটা হচ্ছে আমাদের এনেবল থাকবে। সো আমরা এটা 4 নাম্বার পিনটা এনেবল বইলা দেই, 4 নাম্বার পিন যেটা সেটা হচ্ছে আমার এনেবল। হ্যাঁ, এই যে 4 নাম্বার পিন যেটা সেটা হচ্ছে আমার এনেবল। আই নিড টু প্লেস ইট হিয়ার। ওকে, 4 নাম্বার পিনটা আমি এনেবল বলে দিচ্ছি আর কি। তো বলে দেই, হ্যাঁ, 4 নাম্বার পিনটা হচ্ছে আমার এনেবল, যেন আমি বুঝতে পারি 4 নাম্বার পিনটা হচ্ছে আমার এনেবল পিন। আচ্ছা, আর এটা হচ্ছে আমার, আমি ওদের মতো করে সাজায় লিখি, W1 W0। তো প্রথমটা হচ্ছে আমার W1, পরেরটা হচ্ছে আমার W0। তো প্রথমটা হচ্ছে আমার W1, পরেরটা হচ্ছে আমার W0। হ্যাঁ, তাহলে আমি সিকোয়েন্সটা এখানে লিখে রাখি, W1, ওকে, এরপর হচ্ছে আমি 0 লিখে রাখি। প্রথমটা হচ্ছে W1, পরেরটা হচ্ছে W0, দুটোই যদি ছোট হাতের। ওকে, দ্যাটস গুড, হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আমরা পাওয়ারটা নিয়ে নেই, পাওয়ারটা নিয়ে নেওয়ার পরে পাওয়ারটা আমি এটার সাথে কানেক্ট করাই। ওকে, দ্যাটস গুড। পরে আমি নিলাম, নিয়ে হচ্ছে এটার সাথে শর্ট করে দিলাম, সেটা পাওয়ারটা আবার নিলাম, নিয়ে হচ্ছে আমি 4 নাম্বারের সাথে কি করব, কানেক্ট করে দিব। ওকে, কানেকশন দিয়ে 4 নাম্বারের সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা প্রথমে Y1 টা ইমপ্লিমেন্ট করব। তো Y1 এর জন্য, ও আচ্ছা, আমার একটা নট গেট লাগবে, যেটা আমার এই নট করতে হবে। নট না করলে তো আমার হবে না। ওয়াই নট আর W1 কে নট করতে হবে, W0 কে নট করতে হবে। নট গেটের জন্য আমি এখানে চলে আসি, আমি 7 4 নট গেট নিব। 7 4 0 4, এটা হচ্ছে আমার নট গেট। হ্যাঁ, নট গেট, নট গেট নিব। নট গেটটা আমি নিয়ে জাস্ট প্রেস করলাম, এখানে প্রেস করি, চলে আসবে। একটু দাঁড়াই, স্লোর জন্য টাইম নিচ্ছে। আমরা এখান থেকে এটা কানেক্ট করে দিই, এটা হচ্ছে আমার কি হচ্ছে, ভিসিসি হয়ে গেছে। এটা হচ্ছে এটার সাথে আমি কানেক্ট করে দিই, এটা হচ্ছে আমি কি করলাম, এটার সাথে আমি এটা হচ্ছে গ্রাউন্ড করে দিলাম। তো নট গেট, তাহলে প্রথমে চলে আসি আমার হচ্ছে Y0, তাহলে W1 নট Y নট দুটাকে নট করে যে রেজাল্ট পাবো তার সেক্ষেত্রে অ্যান্ড করে এর সাথে অ্যান্ড করতে হবে। তাহলে W1 আর W0, সো W1 W0, তো প্রথম এই যে আমি 1 নিচ্ছি, 1 নিলাম, এটাকে নট করে ফেললাম, রেজাল্ট হচ্ছে আমি এখানে পাবো। এখানে পাওয়ার পরে রেজাল্টটা হচ্ছে আমি নিয়ে আমি হচ্ছে অর করে ফেলবো। তাহলে আমি যে এটা অর গেট, এই যে এটা অর করার জন্য আমি নিয়ে নিলাম। সো আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু এটা নট গেট। সো নট গেটের জন্য আমি কালারটা দেই হচ্ছে পার্পল দেই। হ্যাঁ, নট গেট, সো নট গেট সবগুলো পার্পল হবে। এরপর আমি W0 নিলাম। ওকে, নেওয়ার পরে সেটাকে নট করে ফেললাম। নট করেও সেটাকে আমি অর এর জন্য নিয়ে গেলাম, অর এর জন্য, সরি, এন্ড এর জন্য নিয়ে গেলাম। আমি অর বলতেছি, এটা এন্ড হবে। হ্যাঁ, এটা আমি এটাকেও পার্পল করে দিই। তো এটা হচ্ছে আমার W1 বার W0 বার, দুইটাকে বার করার পরে যে রেজাল্ট হবে, এন্ড করলে যে রেজাল্ট হবে, সেটাকে হচ্ছে আমি আবার ট্রান্সফার করে ফেললাম। ট্রান্সফার করলে এখানে পেলাম, তার মানে এখানে হচ্ছে W0 বার W1 বার আছে। তার সাথে আমি কি করবো, যে এনেবল যেটা আছে এখানে হচ্ছে আমার এনেবল হচ্ছে এটা, আমি এই এনেবলটাকে নিব। সো এনেবলটাকে নেওয়ার জন্য আমার একটা দৌড় দিতে হবে। এই এনেবলটাকে আমি নিলাম, এনেবলটাকে নিলাম, এই যে নিলাম, নেওয়ার পরে আমি আউটপুটটা কই পাবো, আউটপুটটা পাবো হচ্ছে আমি এনেবলটাকে নেই আবার, নেট স্লো একটু ঝামেলা হচ্ছে আজকে। এনেবলটাকে নিলাম, নেওয়ার পর আমি আউটপুট পাবো হচ্ছে 8 নাম্বার পিন, এই যে 8 নাম্বার পিন আমার আউটপুট পাবো। আর এই আউটপুটটা হচ্ছে আমার কোনটা, আউটপুটটা হচ্ছে আমার প্রথমটা, তার মানে Y0। তাহলে এই আউটপুটটা হচ্ছে আমার Y0, আউটপুটটা হচ্ছে আমার Y0, এই যে আমার Y0 হয়ে গেছে। তাহলে তাহলে আমি আউটপুট পেয়ে গেছি। এখন আমি এটা পুরোটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই একটু। হ্যাঁ, এটা হচ্ছে পিঙ্ক দেই। আচ্ছা, সো আমি যদি এখন এক্সিকিউট করি, তাহলে আমি রান করলাম, আমি এখন কি পাই, এনেবল অন না করলে কাজ করবে না, আমি এনেবল অন করে দিলাম। এনেবল অন করে দেওয়ার পর হচ্ছে আমার কি হচ্ছে, এখানে আমি একটু এটার ইয়াটা কমে দিয়ে আসি, ভোল্টেজটা কমাই দেই, তখন আর জ্বলে যাবে না। হ্যাঁ, ভোল্টেজটা কমানো হয়নি তখন, আমি 3 ভোল্ট দেই। আচ্ছা, আমি এখন আবার রান দেই। দ্যাটস গুড, দেখেন আমি এনেবল যেহেতু দিছি আর দুইটাই জিরো আছে, এই জন্য Y0 জ্বলতেছে। আমি যদি এখন এনেবলটা অফ করে দেই, দেখেন এটা পুরো সার্কিটটা অফ। হ্যাঁ, কোনো কাজ করবে না, আমি যা দেই কোনো কাজ টাজ কিছু করবে না,
কোনো কাজ কিছু করবে না। বাট আমি যদি এখানে এনেবলটা হচ্ছে আমি যদি এনেবল মানে এনেবলটা যদি আমি করে দেই এবং পরে যদি দুইটা জিরো দেই w10 w00 যদি দেই তাহলে আমি আউটপুট এখানে কি পাবো, এখানে হচ্ছে 1 পাবো। তো আমার একটা হয়ে গেছে। আমি এখন কি করব, আমি এখন করব হচ্ছে পরেরটা y1 টা বের করব। সো আমি যদি y1 বের করতে যাই, y1 এর জন্য আমার কি লাগবে দেখেন তো, y1 এর জন্য কি লাগবে, y1 এর জন্য লাগবে w1 বার আর w0 লাগবে। তাহলে w1 বার আমরা পাবো হচ্ছে কোত্থেকে, w1 বার এটা এটা হচ্ছে আমার w1 এটা হচ্ছে আমার w1, এটা হচ্ছে w1 বার আমি এখান থেকে পাবো। তাহলে w1 বারকে আমি নিলাম এখান থেকে এখানে, দ্যাটস গুড, এটা হচ্ছে আমার w1 বার। এটাকে হচ্ছে আমি পার্পল করে দেই। এরপর হচ্ছে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে w1 বার লাগবে আর w0 লাগবে। সো w0 কোথায়, w0 হচ্ছে আমার এই তো, এটা হচ্ছে আমার w0, তাই তো। সো আমি w0 এই যে এখানে ইনপুট দিছি যেহেতু, সো আমি এখান থেকে নিয়ে নেই। দুইটাকে এন্ড করার পরে আমি যে রেজাল্ট পাবো, রেজাল্ট হচ্ছে এটাকে আমি এখানে নিয়ে নিলাম। তার সাথে আমার যে এনেবল আছে সেই এনেবলটাকে হচ্ছে আমি নিয়ে নিলাম এখানে। ওকে, কানেকশন দেই এনেবলের সাথে, এনেবলটা দিলাম। আউটপুট পাবো হচ্ছে কোথায়, আমি 6 নাম্বার পিনে পাবো। এই 6 নাম্বার পিনটা হচ্ছে আমি এটাকে দিয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে আমার y1। হ্যাঁ, এটা হচ্ছে আমার y1। আমি কালারটা চেঞ্জ করে দেই, কালারটা পিঙ্ক দিয়ে দেই। আচ্ছা, গুড, তাহলে এটা হচ্ছে আমার y1। এখন তাহলে আমরা কি পাবো, আমরা যখন সিমুলেশনটা স্টার্ট করব তাহলে প্রথমে আমি এনেবলটা অন করে দেই, এনেবলটা আমি হচ্ছে অন করে দিলাম। আচ্ছা, তাহলে দেখেন দুইটা জিরো জিরো, এর জন্য আমি জিরো পাইছি। তাহলে আমি যদি প্রথমটা জিরো পরেরটা ওয়ান দেই, তাহলে দেখেন প্রথমটা জিরো পরেরটা ওয়ান যদি দেই, সরি, আমি যদি দুইটা জিরো জিরো, এটার জন্য আমি হচ্ছে কি পাচ্ছি, ওয়ান পাচ্ছি। আমি যদি এখন কোনটা একটু দেখে আসি, এখন যদি প্রথমটা জিরো পরেরটা যদি ওয়ান, আর ডাব্লিউ জিরো যদি আমি ওয়ান দেই, তাহলে ডাব্লিউ জিরো যদি আমি ওয়ান দেই, দেখেন এই যে আমার দ্বিতীয়টা চলতেছে। তার মানে দুইটা জিরো হচ্ছে আমার কোনটা, প্রথমটা জ্বলতেছে, y0 জ্বলতেছে। আমি যদি w1 এর 0 দিয়ে প্রথমটা 1 দিই তাহলে আমার সেকেন্ডটা জ্বলতেছে। ঠিক একই রকম করেও আমরা কি করতে পারি, y2 এবং y3 সবগুলা বের করে ফেলতে পারি। সো আমরা করে ফেলি, তাড়াতাড়ি করে ফেলি, ভাবছিলাম যে আপনাদের কাজ করতে দিব, যাক আমি করে ফেলি। তাহলে আমার এখন কি লাগবে, স্টপ সিমুলেশন করি। আমার হচ্ছে এখন লাগবে হচ্ছে আরেকটা এন্ড গেট লাগবে। তাহলে 7 4 আমি হচ্ছে এন্ড গেট 08 নিয়ে নিলাম, মানে হচ্ছে একটা এন্ড গেট নিলাম, এন্ড গেট নিয়ে হচ্ছে এটাকে আমি প্লেস করলাম এখানে, দ্যাটস গুড। আমার তাড়াতাড়ি করে আমি কানেকশন গুলো দিয়ে নেই। এটা হচ্ছে আমার ভিসিসি, ওকে, ইট উইল বি রেড এন্ড দেন আওয়ার গ্রাউন্ড, ইট উইল বি আওয়ার গ্রাউন্ড। ওকে, গ্রাউন্ড ভিসিসি হয়ে গেছে। এখন y3 এর জন্য যদি আমি আসি, y2 এর জন্য যদি আমি আসি, তাহলে y2 খেয়াল করি, এই যে y2 হচ্ছে আমার এটা, তার মানে w1 পিওর w0 বার। তাহলে w1 পিওর w0 বার, তাহলে w1 পিওর, এই যে w1 আমি নিচ্ছি, এই যে পিওরটা আমি নিচ্ছি এটা। তাহলে w1 পিওর, আমি পিওর এখান থেকে আরেকটা নেই, w1 পিওর আমি নিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে w0 বার, তাহলে জিরো ছিল আমার এটা, বারটা কই পাইছি, বারটা পাইছি হচ্ছে আমি এখানে পাইছি। তাহলে আমি যদি বারটা এখান থেকে নিই, অথবা হচ্ছে বার তো আমি এটা ছিল, এটা হচ্ছে আমি নিচ্ছি, আচ্ছা থাক এখান থেকে নেই, ঝামেলা না করি। তাহলে আমি বারটাকে নিলাম, এটা হচ্ছে w0 বার। তাহলে w10 এটা হচ্ছে w1 আর হচ্ছে w0 বার। এরপর আমি এটাকে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে হচ্ছে আমি পরে নিয়ে যাব। পরে নিয়ে তার সাথে আমি কি করব, আমি তার সাথে হচ্ছে এনেবলটাকে নিব, এনেবলটাকে তার সাথে আমি এন্ড করে দিব। করে দিলে আমি ফাইনাল আউটপুটটা পাবো, আর সেটা কই যাবে, সেটা যাবে হচ্ছে আমার y2 তে যাবে। আর এটা আমি কি করে দিব, এটা দিব হচ্ছে পার্পল, পার্পল আর পিন করে দিব। সো পিন করে যাবে, একটু রান করে দেখি কাজ টাজ করে কিনা। তাহলে এটা কি, এটা কখন কাজ করবে, এটা কাজ করবে আমি যদি হচ্ছে এটা কাজ 3 নাম্বারটা কাজ করে যখন আমি 10 পাই, তাহলে আমি 10 দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার 10, 3 নাম্বারটা জ্বলবে, এই যে জ্বলতেছে 10। আর 4 নাম্বারটা সবচেয়ে সহজ, 4 নাম্বারটা হচ্ছে মানে 4 জ্বলবে কখন, মানে y3 জ্বলবে কখন, যখন হচ্ছে দুই সবগুলা 1 হবে, মানে সবগুলা নরমাল, কোনো নট কিছু হবে না। তাহলে আমি সবগুলা পিওর ভ্যালু গুলা নেই, নিয়ে হচ্ছে এন্ড করব। তাহলে এখন চলে আসি, আমরা একটু দেখি। সো এটা থেকে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ডব্লিউ ওয়ান। সো আমি w1 নিলাম এখান থেকে, এটা হচ্ছে আমার w1 নিলাম, এই তো w1 নিলাম। এটা যেহেতু y3 এর জন্য এটা আমরা ব্রাউন দিয়ে দেই। হ্যাঁ, ব্রাউন, y3 মানে হচ্ছে ব্রাউন। এরপর হচ্ছে আমি w0 নিব, w0 হচ্ছে আমার এখানে, এখানে এই যে এটা, হ্যাঁ এখানে। তাহলে আমি এটাও নিলাম, w0 নিলাম। ওকে, দুইটা নিলাম, এটা আমি ব্রাউন করে দেই। কেন ব্রাউন করতেছি, এটা আমরা y3 এর জন্য বের করবো আর কি, এর জন্য। সো ব্রাউন, হোয়ার ইজ ব্রাউন, এই তো ব্রাউন। তো দুইটাকে এন্ড করে আমি একটা রেজাল্ট পাবো, রেজাল্টটা হচ্ছে আমি পরেরটা নিলাম, নিয়ে হচ্ছে এখন এনেবল নিতে হবে। সো এনেবল কই পাবো,
এনেবল তো আমি এখান থেকেও নিচ্ছি, এই যে এখানেও নিচ্ছি, এই এনেবলটা হচ্ছে আমার নিতে হবে। তাহলে এনেবলটা যদি আমি নেই, আমি এখান থেকেও এনেবলটা যদি নেই, এটা আমার এনেবলটা আমি এখান থেকেও নিতে পারি। তো নিয়ে আমি কই দিব, এটাতে দিব। আউটপুট আমি ফাইনালি 8 নাম্বার পিনে পাবো। 8 নাম্বার পিনটা আমি ওয়াই থ্রির সাথে কানেক্ট করে দেই এবং এটাকে দিয়ে দিই হচ্ছে আমি পিন কালার, তাহলে মোটামুটি আমার কানেকশন হয়ে গেছে। হ্যাঁ, ভাবছিলাম যে আপনারা করবেন, বাট এখন পুরোটাই হয়ে গেছে আর কি। যাক, সো আমরা এখন সিমুলেশন স্টার্ট করি। সিমুলেশন স্টার্ট করলাম। ওকে, সো এটা প্রথমে সব জিরো এবং সব জিরো, কোনো কাজ টাজ করবে না। আমি এনেবলটা 1 করে দিলাম। এনেবল 1 করলে জিরো জিরোর জন্য দেখেন ওয়াই জিরো জ্বলতেছে। 0 1 তার মানে এখন ওয়াই 1 জ্বলবে। এখন আমি যদি চলে আসি আবার হচ্ছে 1 0 যদি দেই, তাহলে এটা হচ্ছে জিরো হবে আর এটা হবে 1 হবে। সো 1 0 জন্য আমার 3 নাম্বারটা জ্বলতেছে। আর যদি আমি দুটাই 1 দিয়ে দিই, তাহলে আমার হচ্ছে ওয়াই থ্রি জ্বলবে। দেখেন দুইটা 1 এর জন্য আমার ওয়াই থ্রি, একটু নিচের দিকে তাকাই, দুইটা 1 এর W0 W1 দুইটা 1 এর জন্য হচ্ছে আমার ওয়াই থ্রি। আর 1 0 জন্য হচ্ছে আমার কত, 1 0 জন্য হচ্ছে আমার হচ্ছে 1 0 হচ্ছে 2, তারপরে 0 1 2 জ্বলবে, এই যে ওয়াই টু জ্বলবে। আর দুইটা যখন জিরো দিব তখন হচ্ছে আমার ওয়াই জিরো জ্বলবে। যখন আমি 0 1 দিব তখন আমার ওয়াই 1 জ্বলবে। আর আমি যদি যাই হোক না কেন, এখানে কিন্তু ওয়াই 1 জ্বলতেছে, বাট আমি যদি এনেবল অফ করে দিই তাহলে এটা কোনো কাজই করবে না। এনেবল অফ করে দিলে কোনো কাজই করবে না, তার মানে এনেবল দিয়ে হচ্ছে আমি সার্কিটটাকে এনেবল করে রাখতেছি। এটা যদি অফ হয় তাহলে ইনপুটে যাই থাকুক না কেন আমি আউটপুটে কিছুই পাবো না। সো এটাই হচ্ছে আমাদের বেসিক ডিকোডার, যেটা দিয়ে হচ্ছে আমরা 2x4 ডিকোডার ইমপ্লিমেন্ট করছি আর কি। আপনাদের কাজ থাকবে এনেবল ছাড়া 3x8 ডিকোডার ল্যাবের কাজ করা। তো আজকে এখানেই, আমরা পরের ল্যাবে হয়তো বা নতুন কিছু নিয়ে কথা বলবো। এটা একটু ভালো মতো দেখেন, প্রবলেম থাকলে ক্লাসে বলবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।